হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি চলে এসেছি বিশ্বাস ফ্যামিলি থেকে, আমাদের বাড়ি। প্রতি বছর এখানে কীর্তন খুব বড় করে ধুমধাম করে বানানো যায়। গোকসাডাং গ্রাম আমাদের, তো সারা গ্রামের লোক আসে। 4 দিন ধরে অলরেডি চলছে। আজকে পদাবলীর প্রথম দিন, 4 দিন নাম কীর্তন হয়েছে। আমাদের ঠাকুরদা নীলমণি বিশ্বাস ছিল, তখন থেকে 40-50 বছর ধরে হয়ে আসছে। তো খুব ভালো লাগছে এখানে। তো সব সাধুরা ভক্তরা ওখানে আছে, ওখানে দেখতে পাচ্ছেন সাধুর আসন আছে। তো এখানে বাবাজি নমস্কার। তো পুরো পাড়ার লোকে মিলে সবাই মিলে আমরা কীর্তন বানাই, খুবই সুন্দর হয়। সবাইকে আমি বলবো একবার দেখুন চারপাশে কত মেলার মতন হয়ে গেছে, একবার দেখুন চারপাশে। তো একটু পরে দেখাবো ভিতরে কীর্তন হচ্ছে, পদাবলী কীর্তন হচ্ছে ভিতরে, ওটাও দেখাবো, সবকিছু দেখাবো কভার করে। ওইদিকে আনলিমিটেড খাওয়ার অপশন আছে, মানে ভোগ ভান্ডারা বলে যারাকে। তো সকলের জন্য একদম সবকিছু ফ্রি, সবাই মন থেকে আসছে, কাজ করে, সবকিছু দেখাবো। এখানে আমাদের বাবাজি সাধু। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। আমাদের খুব ভালো লাগছে। আমাদের এই যে ঘোকসাডাঙ্গায় এই যে হরির নাম কীর্তন আজকে 4 দিন হলো, অষ্টকান চলছে, আজকে প্রথম দিন চলছে। হ্যাঁ, তাতে এখানে কৃষ্ণ নামে সাধুগুরু বৈষ্ণব কান্নাকাটি করতে করতে আকুল হয়ে পড়ছে। আমাদের এই যে ঘোকসাডাঙ্গা এলাকায় সাধুগুরু বৈষ্ণব অনেক আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রচুর আছে। আমাদের এখানে মহিলারাও অনেক কাজকর্ম করে। এখানে আশেপাশে যত বাড়ি আছে এখানে রান্না বান্না সব বন্ধ করে দিছে। তারা এখানে কাজ করবে, এখানে খাবে, তাদের কোনো অসুবিধা নাই। হরির নামের নাম সবাই ভক্ত হয়ে গেছে। আমরা এইটা কামনা করব বছর বছর যাতে এই বাড়িতে বৃন্দাবনের মতো যাতে লোকজন থাকে, তার জন্য আমরা কামনা করতেছি। মালিক যাতে ভালো থাকে, এর সাথে যেন ধন সম্পদ আরো বেশি হয়। হ্যাঁ, তার জন্য লক্ষ লক্ষ লোক যাতে এখানে থাকতে পারে, সেবা করতে পারে, এইটা আমরা কামনা করি। রাধে রাধে। রাধে রাধে। তো আপনি তো অনেক কীর্তন দেখেছেন এর আগে, হ্যাঁ, এরকম কীর্তন কোথাও দেখেছেন? না, এরকম কীর্তন কোনো জায়গায় দেখি নাই। আচ্ছা, আমরা যখন প্রথম জল বড়াটা করলাম এখানে, 21টা খুলি দিয়ে এখানে প্রথম জল বড়াটা করলাম, তাতে যে মানুষ আনন্দ পাইলো, এইরকম কোনো জায়গায় দেখি নাই যে এত খুলি দিয়ে যে জল বড়া হলো। মহিলারা যে এক ড্রেস পরে যে জল বড়া করলো এখানে, আমাকে মনে খুব আনন্দ লাগছে। এই ঘোকসাডাঙ্গাবাসী একদম বৃন্দাবনে পরিণত হয়ে গেছে, এইটাই মনে খুব আনন্দ লাগলো। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন, সারা বিশ্বের লোক ভালো থাকবেন, আমি এইটাই আপনাদের কাছে কামনা করতেছি। রাধে রাধে। রাধে রাধে। আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনার কেমন লাগছে এখানে? হরি বল, হরি বল, হরি বল। তো বেসিক্যালি দেখতে পাচ্ছেন এখানে চারদিকে অনেক লোক, আনন্দ। শম্ভু কাকু আমাদের, শম্ভু কাকু কেমন লাগছে সেবা করে? দর্শকদের কাছে সবারই আপনারা প্রসাদ নিয়ে যাবেন। হ্যাঁ, আমাদের প্রসাদ এখনই শুরু হবে, আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। ঠিক আছে, রাধে রাধে। তো চলুন দেখাই ভিতরে কিরকম আয়োজন হয়েছে, কত সুন্দর পদাবলী হচ্ছে। ভিতরে আসুন আমার সাথে সাথে। এখানে হলো সাধুর সমাবেশ। বৃন্দাবন থেকে সব সাধু আসছে, সাধু যত ধরনের বাবাজি সাধু যজ্ঞ চলছে। একদম 7 দিন থেকে স্টার্ট হয়েছে, যেদিন থেকে স্টার্ট হয়েছে ওই দিন থেকেই দেখুন কত সুন্দর সমাবেশ। ওইদিকে দেখুন, ওইদিকে দেখুন বড় করে পুজো চলছে। জয় শিয়ারাম। ইনি হলো আমাদের শিয়ারাম বাবা, 1 নম্বর সাধু ছিল এখানকার, খুব ভালো ছিল, অনেক বছর ধরে আসতো। তো 2 বছর আগে তার দেহান্ত হয়েছে, তো তার বদলে অন্য সাধুগুলো আসছে। এনাকে কীর্তনের কথা মনে বললে এনার কথা সবসময় মনে থাকবে, খুবই ভালো ছিল। আপনি দেখুন কত লোক, পদাবলী চলছে। পদাবলী হচ্ছে সরস্বতী মণ্ডল ফালাকাটা থেকে আগত। তো তিনি একজন খুব সুন্দর, খুব বৈশিষ্ট্য একজন পদাবলী কীর্তনিয়া, খুব সুন্দর। আপনি লোক দেখতে পাচ্ছেন, হাজার হাজার লোক আছে এখানে, অনেক লোক, গ্রামের সব লোক আসছে এখানে। ওইদিকে আপনি দেখতে পাচ্ছেন কুঞ্জ আছে, রাধাকৃষ্ণর কুঞ্জ, ওইদিকে পরে দেখাবো আমি আপনার সামনে গিয়ে।
তো খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। চলুন আর একটু আগে দেখাই, খাবার ওখানে নিয়ে যাই, ওটাও দেখাচ্ছি, তারপরে সবকিছু কভার করে দেখাবো। তো চলুন আমি দেখাবো কত সুন্দর। এটা একদম স্কুল মাঠ, পুরো মাঠটা কভার হয়ে গেছে। ওইদিকে দেখুন কাঠ রাখা আছে রান্না করার জন্য, যত কিছু লাগে সব পুরো কাঠ আছে। না বছর 20 বছর 20 বছর ধরে মাইক সিস্টেম ইনি দিচ্ছেন, কত সুন্দর সাউন্ড শুনতে পাচ্ছেন ইনার জন্যই। কেমন লাগছে কীর্তনে? কীর্তন তো এটা আমাদের ঘোকসাডাঙ্গার একটা ঐতিহ্য, ঠিক আছে, পরের বিশ্বাস বাড়ি আর কি, ঠিক আছে। এটার উপর দিয়ে এই এলাকায় যত কীর্তন আছে সর্বশ্রেষ্ঠ কীর্তন। সর্বশ্রেষ্ঠ এটা আমি মাইকালা হিসাবে বলছি না, এটা আমার ঘোকসাডাঙ্গার নাগরিক হিসাবে বলছি। আর এই কীর্তনের সুনাম কুচবিহার ডিস্ট্রিক্টে মোটামুটি সব জায়গাতেই আছে, ঠিক আছে। আর এই বিশ্বাস বাড়ির লোক আর কি ভালো লোক, ঠিক আছে, সবাইকে রেসপেক্ট করে এবং যে এখানকার যে পাবলিক আছে সবাইকে আদর আপ্যায়ন করে। এই যে সাধুগুলো আছে সবাইকে ভালোবাসা, ওনারা কেউ যায় না। আর যতক্ষণ পর্যন্ত না এই শেষ হবে অনুষ্ঠান, ঠিক আছে। আর এই বাইরের থেকে লোক আসছে, জয়গা, ভুটান, ভুটান থেকে দুইটা গাড়ি আসছে, ভুটান থেকে লোক চলে আসছে, আসাম থেকে লোক চলে আসছে। কেন আসছে আপনি বুঝতে পেরেছেন? কীর্তন শুনতে আসছে সবাই, কীর্তন শুনতে আর আসছে। এখানে শিলিগুড়ি 2-3 জন দেখলাম আমি, ওই যে দীপক পাল বসে আছে, আরো অনেক অনেক বড় না বড় কীর্তনীয় দীপক পাল, ওইটা অন্য লোক আসছে কীর্তন শুনতে। আমার সামনে বসেছিল লোকটা, যা খুব ভালো। তারপরে ভাইরাও খুব ভালো, বাড়ির লোকরাও খুব ভালো, ঠিক আছে। আর ওই যে মাঠে কিছু খেলনার দোকান আসছে, দোকানপাট বসছে কিছু, সবাই বেচা কিনা করতেছে, সবাই খুশি না? আর কেউ প্রসাদ ছাড়া যায় না বাড়িতে। আর সবাই একটা আশা করে থাকে বছরে এই কীর্তনটা শুনবে, প্রসাদ নিবে, ঠিক আছে। সত্যি। আর আমি আর বেশি কিছু বলবো না, এই বলে আমার রাখি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনার শুনতেই পারছেন কত সুন্দর করে বলেছে। আর এটা সত্যি কথা, গ্রামের সব লোক আছে আমাদের সাথে, দেখেই ওটা পসিবল হচ্ছে। সবার মন এই কীর্তনেই আসে, কারণ অনেক বছর ধরে হয়ে আসছে। অ্যান্ড খাওয়া দাওয়া ভক্তি সবাই মন থেকে আসে গ্রামের লোক, সেই জন্যই সবচেয়ে বড় এই কীর্তন। এখানে দেখতে পাচ্ছেন দোকানপাট। চলুন দেখাই এখন যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, দেখাচ্ছি কত সুন্দর আয়োজন করা হয়েছে। এখানে রোজ 3 থেকে 4 হাজার লোক খাওয়া দাওয়া করছে। চলুন দেখাই ভিতরে। হরি বল, রাধে রাধে। রাধে রাধে। রাধে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক। আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের এই যে ঘোকসাডাঙ্গা, এই যে পরেশ বিশ্বাসের বাড়িতে যে এত বড় একটা আয়োজন তৈরি হয়েছে, এখানে 4 দিন নাম হলো, 2 দিন থাকবে অষ্টকালীন। হ্যাঁ, এখানে আমাদের সাধুগুরু বৈষ্ণব, এখানে অনেক ভক্ত প্রসাদ পাচ্ছে। সাধুগুরু বৈষ্ণব এই যে এখানে কৃষ্ণ নামে মাতোহারা হয়ে কান্নাকাটি করতেছে, এই সারা এই ঘোকসাডাঙ্গা বাসীর জন্য ভালো কামনা করতেছে। আমরা আশা করব এই ঘোকসাডাঙ্গা বাসী ভালো থাকবে, ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে। আগামী দিন যেন এই যে হাজার হাজার দর্শককে সেবা দিতে পারে, এইটা আমাদের মনের আশা। ঘোকসাডাঙ্গা বাসী যাতে খুব ভালো থাকে, মালিক এর সাথে যাতে আরো লক্ষ লক্ষ লোক যাতে সেবা দিতে পারে, এটা আমরা কামনা করি। আমাদের এখানে বহুদিন থেকে কত বছর চলছে? 140 বছর ধরে চলছে আমাদের এই অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা সবাই আছে, ভক্তরা প্রসাদ গ্রহণ করার জন্য আসছে। অন্য জায়গায় এখানে সবাই প্রসাদ নিয়ে যায়, তো সবাই মন থেকে আসেন, শ্রদ্ধা। এটা দেখতে পাচ্ছেন সবাই। চলুন দেখাই এখানে প্রসাদের আয়োজন। প্রসাদ আয়োজন এখন স্টার্ট হবে। ঠিক আছে তো? তো সেই তরিখানার ভাষাতে গেলে কি করতে হবে? গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। রাধে রাধে।
হরি বল। আসতে চেষ্টা করবো না রাধে রাধে, হরি বল। হ্যাঁ, রাধে রাধে। ধরা খুলে আপনারা সকলেই জানেন ধরা খুলেও সেবা হয়। এক পানি তো আপনি দেখতে পাচ্ছেন ভাত, ডাল, শেষ হবে পানি। নিরামিষ ডাল, নিরামিষ ভাত। এক পানি হচ্ছে তো জল, এটাই আজকের প্রথম আর এক বইটা পানি হচ্ছে হাম। সন্ধ্যাবেলার, সেই জন্যই পুজো করা হলো, সন্ধ্যা আরতি করা হলো। চলুন ভিতরে কিভাবে প্রিপারেশন হচ্ছে। ওখানে দেখুন সবাইকে ভক্তি করে স্টার্ট করা হচ্ছে। চতুর ভক্ত যারা তারা কি করছে, তারা আনন্দে আত্মহারা হয়ে পারিষদ আসুন দেখাচ্ছি ভিতরে কিভাবে আয়োজন করা হচ্ছে রান্না বান্না। বাইরে দেখছেন আলু। এখানে যারা আছে, যারা মন কাজ করছেন, ফিরাচ্ছেন, সকলে নিজের মন থেকে এসেছেন। সবাই গ্রামের লোক, সবাই মিলে সাহায্য করছেন, দেখেই পসিবল হয়েছে। দেখুন ভাত নিয়ে যাচ্ছে। রাধে রাধে, হরি বল। দেখতে পাচ্ছেন কত ধরনের আয়োজন। আমাদের কুকম্যান কি কি বানিয়েছেন আজকে? ডাল, নিরামিষ সবজি, হ্যাঁ, হ্যাঁ ভাজা, ডালটা দেখান, এটা কিসের? লাউয়ের ডাল, লাউয়ের ডাল, নিরামিষ ডাল, কত সুন্দর মুগ টেস্টি। ডাল। কত মুগ লোক ডাল। খাবে এই ডাল? মোটামুটি 2-3 হাজার লোক খাবে। বাহ, দেখতে পাচ্ছেন আপনি কিভাবে ইসে হচ্ছে। ডাল, ওখানে আছে বাঁধাকপির ঘন্ট, দেখুন। আর এখানে আমি নিয়ে যাবো আপনাকে ভাত, কোন দিকে আছে ওটাও দেখাচ্ছি। এদিকে ভাত রাখা আছে, একটু গরম গরম ভাত দেওয়া হচ্ছে, সাথে সাথে খাচ্ছে, সাথে সাথে বানানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এদিকে। তো এখানেই বানাচ্ছে ভাত। আমাদের কুকম্যান সবাই অনেক বছর ধরে রান্না বান্না করছেন। রাধে রাধে। আপনার নাম কি? হ্যাঁ, ভবেশ। তো কেমন লাগছে রান্না বান্না করতে? রান্না বান্না করতেছি। তো অনেক বছর ধরে আমরা খাচ্ছি রান্না, এখানকার রান্নার টেস্ট আলাদা, একদম আলাদাই স্বাদ, প্রভুর প্রসাদ। তো আমাদের সনাতন জেঠু পুঠিমারি থেকে আগত আমাদের কুকম্যান, আমরা যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকে দেখছি রান্না বান্নার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় কড়াই, কতগুলো একসাথে চুলা জ্বলছে। জেঠু কেমন লাগছে রান্না খুব বান্না? ভালো লাগছে। তো সেবা করে এমন কেমন নিজেকে ইসে হয়? হ্যাঁ, feel হয়? খুব ফুর্তি লাগে আমার। সকলে মন থেকেই আসে করেন হ্যাঁ, প্রভুর সেবা, রাধাকৃষ্ণ সেবাতে সকলে একসাথে মিলে রান্না করেন and সবাই ফিরায় একসাথে। তো খুবই আনন্দের ব্যাপার একটা। আপনারা আসুন সবাই, আমাদের খুব ভালো লাগবে। শ্রোতাবৃন্দ হইলেন আমাদের ভালো।